ওয়েলকাম টু সুদীপ স্পটলাইট ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জিওগ্রাফি 2024 থেকে 25 বর্ষে হায়ার সেকেন্ডারি বোর্ড কর্তৃক প্রদত্ত সিলেবাস অনুযায়ী আমাদের পরীক্ষা হবে। সেই পরীক্ষায় বড় প্রশ্ন থাকবে। সেই বড় প্রশ্নগুলো কিরকম 2 মার্কের, 3 মার্কের এবং 5 মার্কের থাকবে। এই অনুযায়ী আমরা কিছু প্রশ্ন তৈরি করেছি সেই সিলেবাসের উপর ভিত্তি করে। সেই সিলেবাসগুলো 3টা ভাগে ভাগ করা হয়েছে: প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতীয় ভূগোল। প্রাকৃতিক ভূগোলে কি কি প্রশ্ন আছে? প্রাকৃতিক ভূগোলে টোটাল 4টা ইউনিট আছে। এই 4টা ইউনিট থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা কি রকম প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এবং তেমনি ভারতীয় ভূগোল থেকেও সেরকম কিরকম কটা ইউনিট আছে, কিরকম কি প্রশ্ন আসবে সেগুলো আলোচনা করব। এবং ভারতীয় ভূগোল ছাড়াও রয়েছে কি মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলের কি কি প্রশ্ন আসবে সেগুলো আলোচনা করব, কটা ইউনিট আছে। তা আপনি দেখে নাও প্রাকৃতিক ভূগোলের ভিত্তি সময়ে কি কি প্রশ্নগুলো আছে বা কেউ কত নম্বরের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় লিখতে হবে। টোটাল এই যে চ্যাপ্টার বা অধ্যায় থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে, যার মধ্যে 2 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, 3 নম্বরে 2টি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের একটি প্রশ্ন। এক কথা মাথায় রাখবে, এই কথাটা কি? কথাটা হলো যে 5 নম্বরের টোটাল 1 মার্ক, মানে একটাই প্রশ্ন আসবে। সেই 5 নম্বরের প্রশ্নটা কোথা থেকে আসবে? প্রাকৃতিক ভূগোলের ভিত্তি সমূহ থেকে। এই যে 2 নম্বরের প্রশ্ন দুটো আসবে, টোটাল 4 মার্ক। 3 নম্বরের প্রশ্ন দুটো আসবে 6 মার্ক। 5 নম্বরের একটা। টোটাল সব মিলিয়ে হচ্ছে কত না মার্ক? 15 মার্ক। এবং 4টি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিট কনসেপ্ট অফ আইসোস্ট্যাটিক, সমস্থিতির ধারণা। এই সমস্থিতির ধারণা সম্পর্কে জন এরি এবং প্লেটের তত্ত্ব, প্রথম প্রশ্ন 5 মার্কের। এবং দ্বিতীয় প্রশ্ন, এইরি প্রবর্তিত সমস্থিতি তত্ত্বটি ব্যাখ্যা করো। সেই অথবা স্যার জর্জ বি এইরির সমস্থিতিবাদ তত্ত্বের মূল বক্তব্য আলোচনা করো। টোটাল 5 মার্কের দুটা দিয়েছি এই সমস্থিতি ধারণার থেকে। এবং 3 মার্কের প্রতিটি প্রশ্নের মান 3। এইরি এবং প্লেটের ধারণার তুলনামূলক আলোচনা করো। এইরি প্রবর্তিত সমষ্টি তত্ত্বের সমালোচনাগুলি সম্পর্কে আলোচনা করো। প্লেট প্রদত্ত সমষ্টি তত্ত্বের গুরুত্ব এবং সমালোচনাগুলি লেখো। সেমাটোজেনি বা সমস্থিতি ভারসাম্য কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। ভারতে জর্জ এইরি নেতৃত্বে অভিকর্ষজ এনামুলি বা অসঙ্গতি যে পর্যবেক্ষণ কিভাবে করা হয়েছিল তা লেখো। 5 মার্কের দুটো দিলাম, 3 মার্কের 5টা দিলাম। এবং এছাড়াও 2 মার্কের কটা দিব? 2 মার্কের টোটাল আমি দিব 7টা। 7টার মধ্যে কি কি আছে দেখো। অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে, সমস্থিতির সংজ্ঞা দাও। অভিকর্ষজ বিচ্যুতির কারণগুলি লেখো বা উল্লেখ করো। সমস্থিতি অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে, প্রতিদান তল কি বা বেস লেভেল কি, এবং সমস্থিতির প্রতিস্থাপন বলতে কি বোঝো। এই সমস্থিতি তত্ত্বের গুরুত্ব বা সফলতা আলোচনা করো। এটা ফার্স্ট ইউনিট শেষ প্রাকৃতিক ভূগোলের। সেকেন্ড ইউনিট দেখো, আমরা পিডিএফটা প্রস্তুত করেছি যাতে সবাই এই পিডিএফটা সহজে ফ্রিতে পৌঁছে যায় এবং সবাই পড়ার প্রতি আগ্রহ আসে। এবং কীরকম কি গাইডেন্স দিব, তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হও এবং আমাদের চ্যানেলটাকে লাইক করো। নতুন চ্যানেলের আমরা লোগোটা বদলেছি, দেখবে সেই লোগোটায় লেখা আছে সুদীপ স্পটলাইট। কেমন হয়েছে সবাই কমেন্ট করবে। এবং এই যে আমরা চলে আসি এবার আমাদের আলোচনায়। এই সাজেশনটাই বা এই যে প্রশ্নগুলো তোমরা করবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, তার যে সেকেন্ড ইউনিট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস, সেখানকার টোটাল আমাদের অন্তর্জাত প্রক্রিয়ায় কি কি দিয়েছে দেখো। ভাঁজ দিয়েছে, অন্তর্জাত প্রক্রিয়ায় ভাঁজ দিয়েছে। ভাঁজ থেকে 5 মার্কের প্রশ্ন আমরা করে রাখি। 5 মার্কের প্রশ্ন কি কি আছে? ভাঁজযুক্ত অঞ্চলে সৃষ্ট প্রধান প্রধান ভূমিরূপগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা ভূমিরূপের উপর ভাঁজের প্রভাব আলোচনা করো। ভাঁজ সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এবং বা শিলাস্তরে ভাঁজ গড়ে ওঠে কিনা তার কারণ, এটা 5 মার্কের জন্য। এছাড়া চিত্রসহ বিভিন্ন প্রকার ভাঁজের শ্রেণীবিভাগ করে আলোচনা করো, বা ভূ আন্দোলনের তীব্রতার ভিত্তিতে ভাঁজের শ্রেণীবিভাগ করো। 4 নম্বর, শিলাস্তরে ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া বা পদ্ধতিগুলি লিখো। এছাড়া 3 মার্কের কি কি দিয়েছে দেখো। 3 মার্কের টোটাল আমরা 12টা দিয়েছি। 12টার মধ্যে ভাঁজের বিভিন্ন গাঠনিক উপাদানগুলি চিত্রসহ আলোচনা করো একটা। 2 নম্বর, ভাঁজের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর, প্রতিসম ভাঁজ সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। 4 নম্বর, প্রতিসম ভাঁজের সংজ্ঞা দাও। 5 নম্বর, অপ্রতিসম ভাঁজের চিত্রসহ বিবরণ দাও। 6 নম্বর, সাহিত্য ভাঁজের সম্পর্কে বিবরণ দাও। 7 নম্বর, ভাঁজযুক্ত অঞ্চলে বৈপরীত্য ভূমিরূপগুলি সৃষ্টি হয় কিভাবে। 8 নম্বর, বৈপরীত্য ভূমিরূপ কি। 9 নম্বর, সাহিত্য ভাঁজ থেকে কিভাবে ন্যাপের সৃষ্টি হয়।
10 নম্বর, সাহিত্য ভাঁজ এবং ন্যাপের মধ্যে পার্থক্য লেখো অথবা ন্যাপ কিভাবে সৃষ্টি হয়। 11 নম্বর, ভাঁজ ভাঁজের ভূমিরূপ মানে সরি ভাঁজের যে ভূমিরূপের উপর বিভিন্ন প্রকার যে জলনির্গম প্রণালী গুলা সৃষ্টি হয়, সেই জলনির্গম প্রণালীগুলো উদাহরণ সহ বর্ণনা দাও। 12 নম্বর, প্রতিসম ভাঁজ অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, 2 নম্বরের টোটাল 8টা প্রশ্ন দিয়েছি। সেই 8টা প্রশ্নগুলোর মধ্যে উম, কি কি প্রশ্নগুলো আছে দেখে নাও। 1 নম্বর, ভাঁজের গ্রন্থি বিন্দু কি? ভাঁজের নতি বা আয়াম আলোচনা করো। ভাঁজের নতি ও আয়ামের সংজ্ঞা দাও। ভাঁজের গ্রন্থিবিন্দু কি? ভাঁজের নতি বা আয়ামের সংজ্ঞা দাও। ঊর্ধ্বতল এবং অধভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ কাকে বলে? এখানে বানানটা একটু ভুল হয়েছে ঊর্ধ্বভঙ্গের। ঊর্ধ্বভঙ্গ তল ধারা এবং অধভঙ্গ তল ধারা কাকে বলে? স্তরায়ন বলতে কি বোঝো? ন্যাপের সংজ্ঞা দাও। ভাঁজ কি? শীর্ষবিন্দু কাকে বলে? চ্যুতি, চ্যুতি বা ফোল্ড। এখানে অন্তর্জাত প্রক্রিয়ার ফোল্ড এবং চ্যুতি দিয়েছে। ফোল্ড মানে ভাঁজ এবং চ্যুতি বা ফোল্ড বা চ্যুতি। ভাঁজ এবং চ্যুতির মধ্যে চ্যুতিতে কি কি আছে দেখো, 5 মার্কের প্রশ্ন আছে। একটি চ্যুতির চিত্রসহ অঙ্কন করে প্রধান প্রধান অংশগুলি চিহ্নিত করো। চ্যুতির 3 প্রকার গাঠনিক উপাদান উপযুক্ত চিত্রসহ বর্ণনা করো। এবং 2 নম্বর, শিলাস্তরের চ্যুতি কিভাবে সৃষ্টি হয়, চ্যুতি সৃষ্টির প্রক্রিয়াগুলি উল্লেখ করো। 3 মার্কের প্রশ্নে কি কি দিয়েছে চ্যুতি থেকে? চিত্রসহ ঝুলন্ত প্রাচীর এবং পাদমূল প্রাচীরের সংজ্ঞা দাও। চ্যুতির সৃষ্টির কারণগুলি আলোচনা করো। চিত্রসহ স্বাভাবিক চ্যুতি, বিপরীত চ্যুতির বর্ণনা দাও অথবা বিলোম চ্যুতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। স্বাভাবিক চ্যুতির সংজ্ঞা, বৈশিষ্ট্য লেখো। অনুলোম প্রতিলোম চ্যুতির তুলনা করো। পার্থক্য লেখো। হোস্ট এবং স্তূপ পর্বত, স্তূপ পর্বত এবং প্রস্থ উপত্যকার পার্থক্য লেখো। স্তূপ ভূতট এবং চ্যুতিরেখার ভূতটের মধ্যে পার্থক্য লেখো। অধোকখন কি? এখানে বানানটা হয়তো মনে মনে হচ্ছে ভুল হচ্ছে, বাদ দাও। এগুলো দেখে নাও একটু, বইয়ের সঙ্গে মিলিয়ে নিবে একটু একটু। সোপানচ্যুতি সৃষ্টি চিত্র সহকারে আলোচনা করো। প্রতিটি প্রশ্নের মান 2। 2 মার্কের কি কি দেওয়া আছে চ্যুতি থেকে? চ্যুতির নতি কাকে বলে? চ্যুতি কি? সোপানচ্যুতি এবং গ্লাস্ট কি কাকে বলে? চ্যুতির ভৃগু কাকে বলে? হোস এবং গ্যাবেন কাকে বলে? নতির স্থলন চ্যুতি কাকে বলে? এবার চলে আসো, ভূগাঠনিক প্রক্রিয়া টোটাল 2 ভাগে ভাগ করা হয়েছে, বহিজাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া থেকে ফোল্ড এবং ফোল্ড মানে ভাঁজ এবং চ্যুতি দেওয়া হয়েছে। এবং বহিজাত প্রক্রিয়ার থেকে কি কি দেওয়া হয়েছে দেখো, এক্সোজেনিক প্রসেস থেকে। 5 মার্কের, মৃত্তিকা গঠনের প্রভাব এবং বিস্তারকারী কারণগুলি লেখো। উম, উন্নতার পার্থক্য অনুযায়ী ভূমির প্রকার যান্ত্রিক আবহবিকারের বর্ণনা করো। মৃত্তিকা গঠনের প্রভাব বিস্তারকারী কারণগুলি আলোচনা করো। অথবা মাটি সৃষ্টিতে কিভাবে সরি সরি মাটি সৃষ্টির সক্রিয় উপাদানগুলি আলোচনা করো বা মাটি গঠনের প্রভাব বিস্তারকারী কারণগুলি লেখো। মৃত্তিকা সৃষ্টির আদিশিলা বা জলবায়ুর প্রভাব বর্ণনা করো। অথবা বৃষ্টিপাত এবং তাপমাত্রায় মৃত্তিকা সৃষ্টি কিভাবে প্রভাব বিস্তার করে, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো, মৃত্তিকা ক্ষয়ের উপায়গুলি লেখো। 3 মার্কের এক্সোজেনিক প্রসেস বা বৈদ্যুতিক প্রক্রিয়া থেকে 3 মার্কের আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপের আলোচনা করো। এখানে আবহবিকার চ্যাপ্টার থেকে ইলুভিয়েশন বা ইলুভিয়েশনের বৈশিষ্ট্য আলোচনা করো। ইলুভিয়েশন কাকে বলে অথবা ইলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য আলোচনা করো। পোডোক্যাল বা পোডোলোফার মাটির পার্থক্য, মাটি সৃষ্টির বিশেষ প্রক্রিয়াগুলি আলোচনা করো। ল্যাটেরাইট মৃত্তিকা কাকে বলে? এই যে মাটি সৃষ্টির বিভিন্ন প্রকার প্রক্রিয়া, তার মধ্যে মৃত্তিকা সৃষ্টির ল্যাটেরাইজেশন এবং পডোলাইজেশন দুটি সংক্ষেপে আলোচনা করো চিত্রসহ। ল্যাটেরাইট মৃত্তিকা কি বললাম তো, মৃত্তিকা সংরক্ষণে যে 6টি গুরুত্ব রয়েছে উল্লেখ করো। মৃত্তিকার উদ্ভবের আবহবিকারের ভূমিকা আলোচনা করো। 2 মার্কের 2 মার্কের এই যে এক্সোজেনিক প্রসেস বা আবহবিকারের যে চ্যাপ্টার থেকে বা এক্সোজেনিক প্রসেস বা বৈজাত প্রক্রিয়ায় যে বিভিন্ন ভূমিরূপের চ্যাপ্টার আছে, সেই ভূমিরূপ অর্থাৎ মাটি কিভাবে সৃষ্টি হলো, মাটি বিজ্ঞান বলতে কি বোঝো, নগরী ভবন বলতে কি বোঝো, আবহবিকার কি, টর কাকে বলে, শুল্কমোচন প্রক্রিয়ার চিত্রসহ আলোচনা করো। প্রস্তরছায়ী খণ্ডীকরণ প্রক্রিয়াটি চিত্রসহ আলোচনা করো। যান্ত্রিক আবহবিকার বাধ্য। রেগোলিথ কাকে বলে? রেগোলিথ এবং মৃত্তিকা সম্পর্ক লেখো। কিভাবে যে জৈব পদার্থ বা বিভিন্ন পদার্থগুলো ক্ষয় হয়ে মাটির উপরে পড়ে থাকে এবং সেগুলো ধীরে ধীরে মাটি কিভাবে সৃষ্টি হয় সেগুলো আছে এই চ্যাপ্টারটায়। মৃত্তিকা কিরকম গঠন হলো, মৃত্তিকার ভাগগুলা। এখানে হিউমিফিকেশন কাকে বলে? ক্লাস্ট কিভাবে গঠিত হয় বা ডুরিক্লাস্ট কিভাবে গঠিত হয়। মৃত্তিকার পরিলেখ কিভাবে, মৃত্তিকার যে পরিলেখ
সুলম বলতে কি বোঝো? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? মাচলিং কি? মৃত্তিকা সংরক্ষণের বলতে কি বোঝো? পোডোক্যাল কি? অপরিণত মাটি কি? এবার আমরা দুটা ইউনিট এর প্রশ্নগুলো আলোচনা করলাম, দুটা ইউনিটের প্রশ্নগুলো আলোচনা করলাম। এবং ইউনিট 3 আবহবিকার ও জলবায়ু, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ওয়েদার ক্লাইমেট থেকে এই যে জলবায়ুর উপাদানগুলো বা ক্লাইমেট এলিমেন্টস থেকে 5 মার্কের। ক্লাইমেট এলিমেন্ট থেকে কি কি আছে দেখো, টোটাল 4টা 5 মার্কের, তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 মার্কের আসতে পারে এই প্রাকৃতিক ভূগোল থেকে। বায়ুমণ্ডলের যে উষ্ণতার তারতম্যের 5টি কারণ আলোচনা করে চিত্রসহ। এছাড়া পৃথিবীর তাপের আনুভূমিক বন্টন এবং তাপমণ্ডল এবং তাপবলয় কাকে বলে, পৃথিবীর তাপমণ্ডলগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার নিয়ন্ত্রক বা গুলি কি কি। এবং 3 মার্কের পরিবহন পরিচালন বিকিরণ পদ্ধতির মধ্যে পার্থক্য, বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি চিত্রসহ আলোচনা করো। বৈপরীত্য উত্তাপের কারণগুলি লেখো। 2 মার্কের ইনসুলেশন কি? ওই যে সংসদ নমুনা প্রশ্ন থেকে দেওয়া হয়েছে ইনসুলেশন। মাধ্যমিক 2024 থেকে দেওয়া হয়েছে কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? অ্যালবেডো অ্যালবেডো কি? সমষ্ণ রেখা কাকে বলে? উষ্ণতার স্বাভাবিক হ্রাস বলতে কি বোঝো? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? তাপবিষুব রেখা কাকে বলে? উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার কি? বায়ুমণ্ডলীয় সঞ্চালন। বায়ুমণ্ডলীয় সঞ্চালন বা অ্যাটমসফেরিক সার্কুলেশন থেকে 5 মার্কের দুটা প্রশ্ন দিয়েছে। 5 মার্কের বায়ু সঞ্চালনের ত্রিকোষীয় মডেল, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রিকোষীয় মডেলটা করতে হবে। পৃথিবীর নিয়ত বায়ুমণ্ডলীয় উৎপত্তি এবং গতিপথ চিত্রসহ আলোচনা করো। 3 মার্কের কি? ফেরেল কোষ এবং হেডলি কোষ টিকা দুটো। এবং আয়ন বায়ুর গতিবেগ আয়ন বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিমে মরুভূমি সৃষ্টির হয়েছে কেন বা কারণগুলো লেখো। টিকাসো এলিনো কি? লালিনো কি? এলিনোর সঙ্গে ওয়াকার সঞ্চালনের সম্পর্ক লেখো। জেট স্ট্রিমের বৈশিষ্ট্য আলোচনা করো। জেট বায়ুর সঙ্গে মৌসুম বায়ুর সম্পর্ক আলোচনা করো। 2 মার্কের এই যে ওয়া উম, এই যে বায়ুমণ্ডলীয় সঞ্চালন বা অ্যাটমসফেরিক সার্কুলেশনের যে 2 মার্কের কি কি দেওয়া আছে। 2 মার্কের ওয়াকার সার্কুলেশন কি? ওয়াকার সঞ্চালনের গুরুত্ব লিখো। জেট বায়ু প্রবাহ কি? জিওস্ট্রপিক বায়ু কাকে বলি? মক টেস্ট সেট নম্বর 12 সংসদ নমুনা প্রশ্নপত্র থেকে। এছাড়া রশ্মি তরঙ্গ কাকে বলে? ইন্ডেক্স সার্কেল কাকে বলে? আয়ন বায়ু কাকে বলে? বাড়িমণ্ডল, বাড়িমণ্ডল থেকে হাইড্রোস্ফিয়ার থেকে 5 মার্কের জলচক্রের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি পরিচয় দাও। বিশ্বব্যাপী জলের তারতম্য রক্ষা জলচক্রের ভূমিকা চিত্র সহ আলোচনা করো জলচক্র চ্যাপ্টার থেকে। তারপর বাড়িমণ্ডল জলচক্র থেকে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো। পরিবেশের জলচক্রের গুরুত্ব আলোচনা করো। জলপ্রবাহের শ্রেণীবিভাগ করো। পৃষ্ঠপ্রবাহের উপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো আলোচনা করো। 3 মার্কের এই বায়ুমণ্ডল থেকে 3 মার্কের জলচক্রের নিয়ন্ত্রকগুলি লেখো। জলচক্রের বিভিন্ন উপাদান কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত। জলচক্রের নিয়ন্ত্রক হিসেবে অনুশ্রাবণের গুরুত্ব আলোচনা করো। এছাড়া নদী আবহবিকারের জলচক্রের উন্মুক্ত প্রণালী বলা হয় কেন? জলচক্রের মাধ্যমে কিভাবে এই জলের ভারসাম্য রক্ষিত হয়। পৃথিবীর জলের উৎপত্তির রূপ এবং কয় প্রকার ও কি কি। জলচক্রের বলতে কি বোঝো? এর গুরুত্ব লেখো। ও টিকা লেখো। ভাদো স্তর এবং ত্রিয়েটিক স্তর। অ্যাকুইফার কাকে বলে? অ্যাকুইফারের শ্রেণীবিভাগগুলি লেখো। পার্থক্য অ্যাকুইফার এবং অ্যাকুইকুইট। প্রতিটি প্রশ্নের মান 2। জলচক্র বা ওয়াটার সার্কেল কি? সরি, জলচক্র বা হাইড্রোলজিক্যাল সার্কেল কি? জলচক্রের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর ভূজল পৃষ্ঠ এবং ভৌমজল পৃষ্ঠ বা গ্র্যান্ড ওয়াটার সার্কেল টেবিল বলতে কি বোঝো? বা ভৌমজলটা কি? তারপর জলপ্রবাহ জলস্রোতনা রানব বলতে কি বোঝো? নদী আবহবিকার বা রিভার বেসিন বলতে কি বোঝো? উদাহরণস্বরূপ ধারণা আবহবিকার আর সংজ্ঞা দাও। এবার চলে আসো মানবিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে এগুলো 5 মার্কের, 3 মার্কের, 2 মার্কের দিয়েছি, দেখে নিবি। এবার মানবিক ভূগোল। মানবিক ভূগোল থেকে এগুলো থেকে টোটাল 12 নম্বর আসবে, যার মধ্যে 2 নম্বরে 3টি থাকবে 3 × 2 = 6, এবং 3 নম্বরে 2টি থাকবে 3 × 2 = 6। টোটাল 6 × 12। তাহলে মোট 12 নম্বর থাকবে। 6 × 6 = 12। 3 মার্কের থাকবে দুটা এবং 2 মার্কের 3টা। এভাবে এই অধ্যায়টিতে 4টি ইউনিটে ভাগ করা হয়েছে। 4টি ইউনিটে প্রথম ইউনিট দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ডারি অ্যাক্টিভিটিস বা ইন্ডাস্ট্রি, যেটা শিল্প ক্রিয়াকলাপ যেটা।
এখান থেকে 3 মার্কের কি করবে? আমেরিকা যুক্তরাষ্ট্রের পেট্রো রসায়ন শিল্পের উন্নতি কারণগুলি আলোচনা করো। শিল্পের অবস্থানে বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। বাণিজ্যিক মৎস্যায়নের পক্ষে অনুকূল অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অগ্রগতির কারণগুলি লেখো। টিকা লেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির সম্পর্কে বা কারণগুলি আলোচনা করো। টিকা লেখো। চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অগ্রগতির কারণগুলি লেখো। টিকা লেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতিগুলির কারণ লেখো। উম, চীনের মোটর গাড়ি নির্মাণ ক্ষেত্রে উন্নতি কেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটর গাড়ি নির্মাণ ক্ষেত্রে উন্নতি কেন? চীনের কাগজ শিল্পের উন্নতি সম্পর্কে আলোচনা করো সংক্ষেপে। যে শিল্পের অবস্থানের উপর কাঁচামালের দুটি প্রভাব, যেটা মাধ্যমিকের স্তরে রয়েছে। পেট্রো রসায়ন শিল্প, এগুলো মাধ্যমিকে তোমরা পড়েছো। পেট্রো রসায়ন শিল্পে সূর্যোদয়ের শিল্প বলা হয় কেন? কাগজ শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশের সংক্ষেপে আলোচনা করো। কাগজ শিল্পের অবস্থানের উপযোগী অবস্থাগুলি কি কি? লৌহ ইস্পাত শিল্পের অবস্থানের কারণগুলি উদাহরণসহ আলোচনা করো। অনুরূপ প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ, এটা মাধ্যমিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজের শিল্পের উন্নতির কারণগুলি লেখো। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পের উন্নতির বক্তব্যটি সমর্থনের যুক্তি দাও। 2 মার্কের প্রশ্ন ইন্ডাস্ট্রি থেকে। কাগজ শিল্পের প্রয়োজনীয় 4টি কাঁচামাল লেখো। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে উদাহরণস্বরূপ লেখো। অবিশুদ্ধ কাঁচামাল কি? অথবা ওজন হ্রাসশীল কাঁচামাল কি? শিকড় আলগা শিল্প কাকে বলে উদাহরণসহ লেখো। দ্রব্যসূচক কি অথবা বস্তুসূচক বা পণ্যসূচক কি? শিল্প কাকে বলে? শ্রম শিল্প কি? ব্রেক অফ বান্ধব কি ব্রেক অফ বান্ধব পয়েন্ট কি? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলতে কি বোঝো? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলতে কি বোঝো? বাণিজ্যিক মৎস্য আহরণ কাকে বলে? সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে? উদাহরণসহ ডেমার্সাল এবং পিলেজিক মাছের সংজ্ঞা দাও। অনুসারী শিল্প কাকে বলে? অনুসারী শিল্প মাধ্যমিক স্তরের প্রশ্ন। শিল্পের শিল্প কাকে বলে? অনুরূপ শিল্প লৌহ ইস্পাত শিল্পের শিল্প বলার কারণ কি? কারণ লোহা থেকে বিভিন্ন যন্ত্রপাতি সৃষ্টি হয়। লোহা যেরকম কাঁচামাল থেকে কাঁচামালকে পরিশুদ্ধ করে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয়, এবং একটা শিল্প থেকে আরেকটা শিল্প গড়ে ওঠে বলে এই শিল্পের শিল্প বলে। এগুলো মাধ্যমিক স্তরের প্রশ্ন। কাগজ শিল্পের সর্বোন্নত দুটি দেশের নাম লেখো এবং তাদের উন্নতির একটি করে কারণ লেখো। ইউনিট 2, এটা মানবিক ভূগোলের ইন্ডাস্ট্রিটা প্রথম ইউনিট, সেকেন্ড ইউনিট, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা টার্সিয়ারি অ্যাক্টিভিটিস যাকে বলা হয়। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্যগুলি লেখো, কারণ লেখো। ডাব্লিউটিওর কার্যাবলী কি? বিশুদ্ধ বাণিজ্যিক সংস্থা ডাব্লিউটিওর প্রধান দুটি কার্যাবলী চিহ্নিত করো। কোন দেশের পরিবহন ব্যবস্থার অর্থনৈতিক উন্নয়ন কিভাবে সহায়তা করে? সড়ক পথ ও পরিবহনের সুবিধা অসুবিধা লেখো। রেলপথের সুবিধা অসুবিধা লেখো। জলপথের সুবিধা অসুবিধা লেখো। পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার পথে পার্থক্য, এগুলো মাধ্যমিক স্তরের প্রশ্ন রয়েছে। এখানে শিল্প হয়তো সেখানে মানবিক ভূগোলের পাঠ দেওয়া নেই, কিন্তু মানবিক ভূগোল থেকে প্রায় প্রশ্নগুলো একই একই। এই জন্য বলছি এই ভিডিওটা সবাই ফলো করো এবং লাইক সাবস্ক্রাইব করো, এবং এই যে পিডিএফটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কার্যাবলী কাকে বলে? 2 মার্কের প্রশ্ন। গোলাপী পোশাক কর্মী কাকে বলে? বা জিএটিটি চুক্তি কি কি কি? সোনালী চতুর্ভুজ কাকে বলে? এবং যোগাযোগ ব্যবস্থা কাকে বলে? ইন্টারনেট পরিষেবা কি? তারপর কি বোঝো? এবং ইন্টারনেটের গুরুত্ব লেখো, মানে ইন্টারনেট যেটা। আর একটা কথা, ইমেল কি? বিভিন্ন ফেসবুক কাকে বলে? ফেসবুক, ইউটিউব, এগুলো কি তোমরা মনে রাখবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম উপগ্রহের প্রভাব মূল্যায়ন করো। ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটক কাকে বলে? চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, কোয়াটার্নারি অ্যাক্টিভিটিস, 3 মার্কের প্রশ্ন। চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জিপিএস কিভাবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে? এবং আউটসোর্সিং কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিক স্তরের প্রশ্ন। আউটসোর্সিং সফটওয়্যার কাকে বলে? এগুলো জানতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গুরুত্ব জানতে হবে। গবেষণা এবং উন্নয়নের প্রধান 3টি ক্ষেত্রে সংক্ষেপে আলোচনা করো। 2 মার্কের। বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কারণ? বেঙ্গালুরু কেন, এই যে বেঙ্গালোরটা এত উন্নত কেন, এবং সিলিকন ভ্যালি কেন বলা হয়? জিআইএস বলতে কি বোঝো? কোয়াটার্নারি অর্থনৈতিক ক্ষেত্র বলতে কি বোঝো? অথবা চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে? সাদা পোশাক শ্রমিক কাকে বলে? এবং তথ্য প্রযুক্তি শিল্পে 24x7 উদ্যোগ বলা হয় কারণ কি? 24 মানে ঘন্টা, 7 মানে 7 দিন, 7 দিনের প্রতিটি দিনে 24 ঘন্টা। এই যে তথ্য প্রযুক্তি শিল্পে এই উদ্যোগের বলার কারণ কি? 24x7 ডিজিটাল লাইফ ধারণাটি ব্যক্ত করো। পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কুইনারি অ্যাক্টিভিটিস, যেটা উন্নত অর্থনৈতিক কার্যের রূপায়ণের বিশেষজ্ঞর ভূমিকা আলোচনা করো। বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত থেকে স্পেশালিস্ট যাদের বলা হয়। কোয়াটার্নারি এবং কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্যগুলি কি কি? চতুর্থ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের পার্থক্য লেখো। অতি নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রতিটি প্রশ্নের মান 2। পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা অতি নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ সংজ্ঞা লেখো। কুইনারি অর্থনৈতিক ক্ষেত্র বলতে কি বুঝো? অতি নব্য অর্থনৈতিক
কার্যাবলী কি কি? বুদ্ধির ভান্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক কাকে বলে? অনুরূপ কল্যাণী কার্যকলাপের সঙ্গে যুক্ত মানুষদের বুদ্ধির ভান্ডার বলা হয় কেন? এছাড়া নীতি নির্ধারক কাকে বলে? যারা নীতি শেষ পর্যন্ত নেয়। তৃতীয় অধ্যায় ভারতীয় ভূগোল। আমরা দুটোই ভূগোল আগে আগে পড়েছি। প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে 15 মার্ক এবং মানবিক ভূগোল থেকে 12 মার্ক আছে। প্রতিটি অধ্যায়ে চারটি চারটি করে ইউনিট আছে এবং ভারতীয় ভূগোলের কটা ইউনিট আছে? ভারতীয় ভূগোলের যে তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে তার মধ্যে টোটাল 8 নাম্বার এখান থেকে আসবে, যার মধ্যে 2 নম্বরে একটি প্রশ্ন থাকবে, 1 × 2 = 2, 3 নম্বরে দুটি প্রশ্ন থাকবে, 3 × 2 = 6, টোটাল 6, 2, 8 নাম্বারের প্রশ্ন থাকবে। এই যে ভারতের ভূগোলে ইউনিট 1-এ ইন্ডিয়ান ক্লাইমেটে, সেই ইন্ডিয়ান ক্লাইমেটে 3 মার্কের প্রশ্নগুলো আমি বলছি টোটাল দেখে নাও। 11টা প্রশ্ন দিয়েছি। 11টা প্রশ্ন থেকে লাস্টের প্রশ্ন রয়েছে, করমণ্ডল উপকূলের বছরে দুবার বৃষ্টি হয় কেন? এই উক্তিটির ব্যাখ্যা করো। ভারতীয় মৌসুমী জলবায়ুর প্রভাব লেখো। ভারতের কৃষিকাজের উপর মৌসুমী প্রভাব আলোচনা করো। ভারতের মৌসুমী বৃষ্টিপাতের বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখো। ভারতের মৌসুমী জলবায়ুর উপর এলিনোর প্রভাব। ভারতের জলবায়ুর উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব। ভারতের মৌসুমী বৃষ্টিপাতের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের জলবায়ুতে যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি লেখো। ভারতীয় জলবায়ু, এই যে ভিন্নতার কারণগুলি সেগুলো আসতে পারে। মৌসুমী জলবায়ুটা একটু দেখে নিবে, এলনিনো, লানিনো বা জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে, বিভিন্ন যে পার্থক্যগুলো দেখবে, পাহাড় পর্বত রয়েছে সেখানে বিভিন্ন পার্থক্যগুলো। এবার 2 মার্কের এখান থেকে কি আসবে? ইন্ডিয়ান ক্লাইমেট থেকে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? মৌসুমী বিস্ফোরণ কেন হয়? কালবৈশাখী কি? মনেক্স কি? মনসুন, এই যে মনেক্সটা সেটা দেখবে। পশ্চিমী ঝঞ্ঝা কি? ইএনএসও কি? দক্ষিণী দোলন বা সার্তান অ্যাসিলেশন, কি বলতে কি বুঝো? ভারতের পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়ন কি? আশ্বিনের ঝড় কি? মনসুন ট্র্যাপ বলতে কি বুঝো? আহ, ভারতের ভূগোলের ইউনিট 2 ভারতের অরণ্য, ফরেস্ট অফ ইন্ডিয়া। 3 মার্কের প্রশ্ন। ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টন জলবায়ুর প্রভাব উল্লেখ করো। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে 3টি পার্থক্য লেখো। যৌথ বন যোজনা বা JFM বলতে কি বোঝো? এটা জীবন বিজ্ঞান আছে ক্লাস 10-এ। ভারতের অরণ্য সংগ্রহ করে 3টি প্রধান উপায়গুলি লেখো। সামাজিক বনসৃজনের সুবিধাগুলি আলোচনা করো। ভারতের জাতীয় অরণ্যের নীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর এছাড়া এছাড়া এখানে কি আছে? বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো। ভারতের অরণ্য ধ্বংসের প্রাকৃতিক কারণগুলি লেখো। ভারতের ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের অরণ্য ধ্বংসের আর্থসামাজিক কারণগুলি লেখো। এবার 2 মার্কে কি দিয়েছে দেখো। সামাজিক বনসৃজন কি? কৃষিজ বনসৃজন কি? সাইলেন্ট ভ্যালি এই আন্দোলন সম্পর্কে আলোচনা করো। জাতীয় উদ্যান কি? অভয়ারণ্য কাকে বলে? সর্বভৌম উদ্ভিদের এর প্রধান অর্থনৈতিক কারণগুলি লেখো। এছাড়া সর্বভৌমিক অরণ্যের গাছের পাতাগুলি সূচালো হয় কেন? অরণ্য সংরক্ষণ, সংরক্ষিত অরণ্য কাকে বলে? সংরক্ষিত অরণ্যের বলতে কি বোঝো? ভারতের প্রাকৃতিক ভূগোল এবং ইউনিট 3 ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয়, ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার অফ ইন্ডিয়া। 3 মার্কের দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য লেখো। এখানে মেন চ্যাপ্টারে দুর্যোগ এবং বিপর্যয় কাকে বলে জানতে হবে। তারপর ভারতের ঘূর্ণপাতের সৃষ্ট ভারতের ঘূর্ণপাতের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি আলোচনা করো। বিপর্যয়ের ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে উল্লেখ করো। তারপর বন্যা সৃষ্টির 3টি কারণ লেখো। প্রাকৃতিক বিপর্যয় শ্রেণীবিভাগগুলি বিবৃত করো। বিপর্যয় মোকাবিলার ছাত্রছাত্রীদের কি ভূমিকা নেওয়া উচিত সেটা জানতে হবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গের গৃহীত 3টি কৌশল লেখো। এছাড়া 2 মার্কের মেঘনাকা বৃষ্টি কি? বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো? হড়প্পা বান কি? ফ্লাশ ফ্লাশ ফ্লাড কি? বিপর্যয় বলতে কি বোঝো? ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট অনুযায়ী বিপর্যয় নির্ধারণের মানদণ্ডগুলি কি? আর্থ আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? বা সুনামি কি? PMR এর পর্যায়গুলি কাকে বলে? এবার শেষ। এই পিডিএফটা একবার নিচ থেকে উপরে নিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। ধীরে ধীরে তুলে নাও, বিভিন্ন স্ক্রিনশট নিবে তো নিয়ে নাও। এরকম প্রশ্ন তোমাকে কেউ দিবে না। ইউটিউবে প্রথমবার এরকম সুন্দর সুন্দর প্রশ্নগুলো বাছাই করে আমি নিয়ে এসেছি। শুধু স্পটলাইট তোমরা সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটাকে উন্নতিতে তোমরা সাহায্য করো, যাতে আমরা বিভিন্ন ফ্রিতে সেবা প্রদান করতে পারি। এছাড়াও কিছু পেইড পিডিএফ রয়েছে, এই পিডিএফগুলো আরেকটু স্পেশাল আছে। সেগুলো কেউ যদি নিতে চাও, নিচে ডিসক্রিপশনে যোগাযোগ নাম্বার দিয়ে দিব বা কোনো লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ঢুকে তোমরা আবেদন করলে পেয়ে যাবে এবং পয়সাটা পেমেন্ট করে দিলে পেয়ে যাবে। এই লোগোটা তো পুরাতন হয়ে গেছে, আমাদের নতুন লোগো দিয়েছি, তোমরা দেখে নিবে।